নমস্কার। আজকের ভিডিওতে আমরা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া কনকর এই শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া কনকর মূলত এক বিশেষ বিজনেসের সঙ্গে যুক্ত, যেখানে কোম্পানি রেলের সাহায্যে বিভিন্ন কন্টেনারগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। কোম্পানির বিজনেস বিভিন্ন দিকে রয়েছে। পোর্ট এলাকাতে কোম্পানি তার ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে, এছাড়াও এয়ার কার্গো কমপ্লেক্সেও কোম্পানি তার সার্ভিস দিয়ে থাকে। কোম্পানি রেলের সাথেই মূলত বিশেষভাবে যুক্ত রয়েছে। কোম্পানির ট্রান্সপোর্টেশন প্ল্যান এবং স্ট্র্যাটেজি রয়েছে রেলের সাথেই। কোম্পানি তার বিজনেসকে রেলের সাথেই লিঙ্ক রেখেছে। কোম্পানি প্রোভাইড করে ওয়্যার হাউসিং ফ্যাসিলিটি, কন্টেনার পার্কিং, রিপেয়ারিং, এছাড়াও অফিস কমপ্লেক্সেও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আমরা যদি কোম্পানির রেভিনিউ স্প্লিট দেখি তাহলে দেখব এক্সপোর্ট থেকে কোম্পানি 2018 সালে 80% রেভিনিউ জেনারেট করেছিল, 2021 সালে 74%, FY 22-তে 69% রেভিনিউ আনতে পেরেছে এক্সপোর্ট থেকে। আমরা যদি কোম্পানির ডোমেস্টিক রেভিনিউ দেখি তাহলে দেখব FY 18-এ 20% রেভিনিউ ছিল, FY 21-এ 26%, FY 22-তে তা বেড়ে হয়েছে 31%। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 63,821 কোটি, স্টক পি রয়েছে 50.6, ROC রয়েছে 13.7, কারেন্ট প্রাইস রয়েছে 1047, বুক ভ্যালু রয়েছে 194, ROE রয়েছে 10.9, এক বছরের হাই এবং লো 1194 এবং 646, কোম্পানির ফেস ভ্যালু 5। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির স্টক পি রয়েছে 50.6। আমরা যদি লাস্ট 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 38.4। মিডিয়াম পির দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুর জোনে রয়েছে। আমরা যদি লাস্ট 3 বছরের প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানির শেয়ার 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের সাথেই কম বেশি চলার চেষ্টা করে। এরকম একটা জায়গা থেকে ব্রেকআউট দেওয়ার পর 50 দিনের মুভিং এভারেজের সাথেই কোম্পানির স্টক চলছে। আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করছে। কোম্পানি স্টক দীর্ঘদিন ধরে 50 দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করে। আমরা যদি লাস্ট 4 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 21-এ কোম্পানি সেলস করেছিল 6,427 কোটি, মার্চ 22-এ 7,653 কোটি, মার্চ 23-এ 8,169 কোটি, মার্চ 24-এ 8,653 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 1,047 কোটি, মার্চ 22-এ সেটা বেড়ে হয়ে গিয়েছিল 1,750 কোটি, মার্চ 23-এ 1,868 কোটি, মার্চ 24-এ 1,958 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 16% ছিল, মার্চ 22-এ 23%, মার্চ 23-এ 23%, মার্চ 24-এ 23%। কোম্পানি সেলস এবং অপারেটিং প্রফিট দারুণভাবে বাড়িয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন একই জায়গাতে রয়েছে। মার্চ 21-এ কোম্পানির নেট প্রফিট ছিল 501 কোটি, মার্চ 22-এ 1,054 কোটি, মার্চ 23-এ 1,173 কোটি, মার্চ 24-এ 1,262 কোটি, মার্চ 21-এ ইপিএস ছিল 8.29, মার্চ 22-এ 17.34, মার্চ 23-এ 19.27, মার্চ 24-এ 20.69। কোম্পানি নেট প্রফিট এবং এপিএস দারুণভাবে বাড়িয়েছে লাস্ট 4 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 5%, 5 বছরে 4%, 3 বছরে 10%, ট্রেলিং 12 মান্থে 6%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 3%, 5 বছরে 1%, 3 বছরে 32%, ট্রেলিং 12 মান্থে 8%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 10%, 5 বছরে 14%, 3 বছরে 17%, লাস্ট ইয়ার 53%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 11%, 5 বছরে 9%, 3 বছরে 11%, লাস্ট ইয়ার 11%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 11,519 কোটি, বরোয়িং রয়েছে 939 কোটি। কোম্পানি রিজার্ভ ক্যাশের তুলনায় বরোয়িং অনেক কম রয়েছে, যেটা কোম্পানির কাছে একটা বিশেষ পজিটিভ দিক। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই কিউআইপি সেকশন। আমরা যদি কোম্পানির ক্যাপেক্স দেখি তাহলে দেখব প্রতি বছরই কোম্পানি
ভালো রকমের একটা ক্যাপেক্স করে চলে। লাস্ট 5 বছরের যদি আমরা ক্যাপেক্স দেখি তাহলে দেখব 2020-তে ক্যাপেক্স করেছিল 943 কোটি টাকার, 2021-এ 923 কোটি টাকার, 2022-এ 755 কোটি টাকার, 2023-এ 837 কোটি টাকার, 2024-এ 878 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছে। কোম্পানি দীর্ঘদিন ধরেই ক্যাপেক্স করছে, সেই ক্যাপেক্স থেকে কোম্পানির আস্তে আস্তে প্রফিটও আসছে। আজকের দিনে যে সমস্ত ক্যাপেক্সগুলো করছে সেখান থেকে প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। কোম্পানি দীর্ঘদিন ধরে একটা স্টেবল পারফরমেন্স দিয়ে চলছে। আগামী দিনে কোম্পানির ডিমান্ড আরও বাড়বে। সেদিক থেকে এই ক্যাপেক্স থেকে যখন প্রফিট আসা শুরু হবে, কোম্পানির প্রাইস অ্যাকশানে আমূল পরিবর্তন হবে। তখন ইনভেস্টররা অনেক বেশি রিওয়ার্ড পাবেন, তবে সেটা লং টার্মের ক্ষেত্রে। একটা সরকারি কোম্পানি দীর্ঘদিন ধরে এরকম ক্যাপেক্স করে চলছে। একটা ক্যাপেক্স স্টোরি এই কোম্পানির আগামী দিনে অনেক প্রাইস অ্যাকশানে চেঞ্জ করবে। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব আজকের দিনে প্রোমোটার হোল্ডিং রয়েছে 54.80, এফআইআই হোল্ডিং রয়েছে 16.15, ডিআইআই হোল্ডিং রয়েছে 14.71, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.12, পাবলিক হোল্ডিং রয়েছে 4.23। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানেই রয়েছে। স্ট্রং হ্যান্ডের কাছে কোম্পানির 95% স্টেক রয়েছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে মাত্র 4%-এর মতো স্টেক। এটা কোম্পানির অনেক পজিটিভ দিক। স্ট্রং হ্যান্ডের কাছে কোম্পানির স্টেক বেশি থাকার অর্থই আগামী দিনে কোম্পানির ভালো পারফরমেন্স করার চান্স অনেক বেশি। স্ট্রং হ্যান্ড আশাবাদী আগামী দিনে কোম্পানির ভালো পারফরমেন্সের ব্যাপারে। বিশেষ করে কোম্পানির ক্যাপেক্স স্টোরি যথেষ্টই রয়েছে, যেটা কোম্পানির প্রাইস অ্যাকশানকে আগামী দিনে অনেক বাড়িয়ে তুলবে। আর এটাই ভরসা যোগাচ্ছে ইনভেস্টরদের কাছে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের দিনে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া কনকর কেমন জায়গাতে রয়েছে, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ক্যাপেক্স স্টোরি এবং আগামী দিনে কোম্পানি পারফরমেন্স কেমন করতে পারে তার ধারণা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।